হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবে। এখানে দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম একটা কড়ার মধ্যে, আর যতটা পেরেছি বাঁধাকপিটাকে সরু সরু কাটার চেষ্টা করেছি, তোমরাও সেটা করবে। আর সামান্য একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। আর আঁচটা একেবারেই মিডিয়াম টু হাই করে রাখবে। তারপর ভাপানো হয়ে যাওয়ার পর এটা জলটা একটু বের করে নেব, যেহেতু বাঁধাকপিটার মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য আর কি আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর দেখো খুব বেশি কিন্তু নরমও হয়নি। আর এখান থেকে যতটা পেরেছি জলটা বের করে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আলাদা একটা পাত্রে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। আমি এখানে 3খানা ডিম দিয়ে দিয়েছি। তোমাদের বাঁধাকপিটা যতটা কোয়ান্টিটিটা থাকবে সেই অনুযায়ী আর কি ডিমটা অ্যাড করতে হবে। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, তারপর লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী একটু লবণ, সমস্ত কিছুকে এটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে যাওয়ার পর তোমাদের যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাহলে 2 চামচ মতন বেসন অ্যাড করে দিলাম আমি। তোমাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়নি, তাহলে বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে বাঁধাকপি আর ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে মিনিট 7-এর জন্য একটু ঢাকা দিয়েও রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে রেখে দেব। মিনিট 7 পর ঢাকাটা খুলে নিয়ে এটাকে উল্টানোর চেষ্টা করছিলাম, কিন্তু থিকটা অনেকটা মোটা বলে তাই জন্য একটা থালার মধ্যে নিয়ে এপিঠটাও উল্টে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা শেপ করে আর কি কেটে নেবে। আমি কিন্তু এখানে একটু চৌকো চৌকো করে কেটেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 চামচ মতন গোটা জিরে আর গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। জিরের আর গরম মশলার একটা হালকা গন্ধ আসলে তখন আলুগুলো দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার চলে আসলে তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ না থাকে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, যাতে তরকারির রঙটা একটু ভালো আসে। স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম, আর কিন্তু কোনো শুকনো মশলা লাগবে না। তারপর মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আলুটা যাতে হালকা সিদ্ধ হয়ে আসে তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবারে কষিয়ে নেওয়ার পর ঈষদ উষ্ণ জল অ্যাড করে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে তারপরে কেটে নেওয়া ওই অমলেটগুলোকে এবার একে একে দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। ঠিক নামাবার সময় দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর 1 চামচ মতন ঘি। ব্যাস, তাহলে একেবারেই রান্না রেডি, আর কিন্তু কিছুই লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরকম রেসিপি তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। আর বোঝাই যাবে না যে এটা বাঁধাকপি দিয়ে ডিমের অমলেট কারি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।